এবার আমি থালার মধ্যে তুলে নেব। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির নরম তুলতুলে মালাই রসবড়া। আর এই ছানা রসবড়াকে হার মানিয়ে দিবে এই সুজি রসবড়া। এত সুন্দর লাগে খেতে, আর বানানো তো ভীষণই সহজ। কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর হঠাৎ করে যদি রসবড়া খাওয়ার ইচ্ছে করে তাহলে খুব কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে খেতে পারবেন। আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকে আমি সুজি রসবড়াটা যে তৈরি করব তার জন্য নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি। তো একটা আমি মিষ্টির জার নিয়ে নিয়েছি, এই জারের মধ্যে সুজিটাকে দিয়ে দেব। তো এবার আমি সুজিটাকে মিহি করে গুঁড়ো করে নেব। তো এবার আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু সুজি আছে তাই কিন্তু পুরোপুরিভাবে গুঁড়ো হবে না, একটু দানা দানা ভাব থাকবেই। এটা গুঁড়ো করার কারণে বড়াটা খুব সুন্দর হবে। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব আমি সুজির গুঁড়োর মধ্যে 2 চামচ ময়দা, এটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। একটুখানি সুজির গুঁড়োর সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নেব। তো বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি সুজিগুলোকে মেখে নেব। তো অল্প অল্প দুধটা দিয়ে আমি মেখে নিয়েছি সুজিটাকে। আর যেহেতু সুজি আছে তাই আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। সুজিটা অনেকটা নরম হয়ে যাবে আর ফুলে যাবে। তো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। এবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে সাদা তেল। আর এদিকে আমার সুজির ডোটা 5 মিনিট হয়ে গেছে এক্সট্রা রাখানো। আর এই দেখুন সুজির ডোটা একদম ফুলে গিয়েছে আর অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। আর এইভাবে করে কিন্তু ঘনত্ব করে নিতে হবে, ব্যাটারটা তৈরি করতে হবে। আর এদিকে তেলটা হালকা মিডিয়াম গরম করে নিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেব। এবার আমি অল্প করে এভাবে করে নিয়ে নেব আর তেলের মধ্যে এভাবে করে জাস্ট ছেড়ে দেব। আর দেখুন তেলের মিডিয়ামটা এভাবে গরম করে নিতে হবে তেলটাকে, খুব বেশি অতিরিক্ত তেলটা গরম করতে হবে না। তো এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে দেব। মিডিয়াম আছে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু জাল দিয়ে ভাজানো যাবে না। আর আমি কালার করে ভাজবো না, সাদা কালার করে আমি ভেজে নেব। তো বড়াগুলোকে আমি মিডিয়াম আছে করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন আমি কালার করে ভাজিনি, ঠিক এইভাবে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি থালার মধ্যে তুলে নেব। এভাবে করে আমি তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে নেব। এভাবে করে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো বড়াগুলোকে আমি এভাবে করে ভেজে নিয়েছি। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। তো হয়ে গেছে, বড়াগুলো তুলে নেব।
তো একইভাবে করে বড়াগুলো সবগুলো ভেজে নিয়েছি। তো বড়াগুলোর জন্য আমি মালাই তৈরি করে নেব। তো নিয়েছি আমি এখানে লিকুইড দুধ 500 গ্রাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো দুধটাকে আমি হালকা কুসুম গরম করে নেব। তো দুধটাকে আমি কুসুম গরম করে নিয়েছি। এবার নিয়েছি এখানে 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট নিয়েছি আমুল দুধ। এই দুধটা দিয়ে দেব, অল্প করে দেব আর দুধের সঙ্গে মিশিয়ে নেব। এটা দেওয়ার কারণে মালাইটা ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো দুধটাকে মেরে আমি হালকা ঘন করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি স্টিলের ছোটো বাটিতে নিয়েছি হাফ বাটি চিনি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করে মিষ্টিটা দিতে পারেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা একটু নাড়াচাড়া করে গলিয়ে নেব। এবার আমি মালাইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দেব। এবার হালকা নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব, তাহলে খুব সুন্দরভাবে মালাইটা ঢুকবে বড়াগুলোর মধ্যে। তো বড়াগুলোকে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটার পরে দেখুন একদম কি সুন্দরভাবে মালাইটা বড়ার মধ্যে ঢুকে গিয়েছে আর কি সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন বড়াগুলো। তো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো মালাই রস বড়াগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো মালাই রস বড়াগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর কিছুটা অল্প আমি সামান্য তেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব, তাহলে আরও বেশি সৌন্দর্য লাগবে দেখতে। তো তেস্তা বাদাম কুচি দিয়ে আমি রস বড়াগুলোকে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন আরও কত সুন্দর লোভনীয় হয়েছে। কম সময়ের মধ্যে মালাই রস বড়া তৈরি করে বাড়িতে খেতে পারবেন। বাড়ির সকলে দারুণ পছন্দ করবে, বাচ্চা থেকে বয়স্কর সবাই চেটে মুটে খাবে। আর ছানা তো রস বড়া খেয়েছেন, আমার মতো করে এই সুজি দিয়ে রস বড়াটা খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর একবার তৈরি করে খেলে নিজেই বলবেন কি আরেকবার তৈরি করে খাই। আর একটা রস বড়া তোমাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আর একেবারে নরম তুলতুলে আর সফট, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর একেবারে নরম তুলতুলে আর সফট হয়ে গেছে দেখুন। আর একটা দুটো রস বড়া খেয়ে কিন্তু মনে ভরবে না, এত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, ছানা দিয়ে তো রস বড়া খেয়েছেন, আমার মতো করে এই সুজি দিয়ে মালাই রস বড়াটা খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। আর একবার তৈরি করে খেলে মনে হবে কি আরেকবার তৈরি করে খাই, এত সুন্দর লাগে খেতে, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো। তো একবার হলো তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের আমার মালাই সুজির রস বড়াটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।